শরীফের অন্যতম উজ্জ্বলতম নক্ষত্র মুর্শিদ আজম গৌসুজ্জামান মাওলানা শাহ সুফি সৈয়দ বদরুদ্দোজা মজভান্ডারি কেবলা কাবার পাক খুশরোজে মহান বারাই ফাল্গুন 25 ফেব্রুয়ারি এই আওলাদ রাসূলের দরবারের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার দেখার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে সকল পান্নাত উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, ইফতারের সময় শেষ হয়ে গেছে। আমরা আমার বক্তা সেখানে সবাই জানেন আমি কোরআন হাদিস সুন্নাহর ওয়াজ কতক্ষণ ধরে করি। এখন সময় যদি সংক্ষিপ্ত, আমাদের ইফতারের পরে নামাজ সালাতের পরে একটা গ্যাপ থাকবে, তারপর ইনশাআল্লাহ আমরা 7টা বাজার থেকে শুরু করে আমাদের সমস্ত গৌসুল আজম বাবা আহমদুল্লাহ, বাবা গোলামুর রহমান, বাবা বদরুদ্দোজা মজভান্ডারের দরবারে পাকে জিয়ারত যাব। আপনারা সবখানে উপস্থিত থাকবেন। এখন কথা হলো এই আল্লাহর ওলি এরা কি, এদের মর্যাদা মর্তবা কি, এটা বুঝতে হলে আমাদেরকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে সর্বোচ্চ যে নিয়ামত উম্মতে মুহাম্মদী হিসেবে দিয়েছেন আল্লাহ পাক, সেই জিনিসটা সম্পর্কে আমাদের বুঝতে হবে, ঠিক না? যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন। লিকুল্লি আজলিন কিতাব, সূরা আদ-দার সাথে আমি প্রত্যেক যুগের মধ্যে কিতাব দিয়েছি। আমার আল্লাহ পাক বলেছেন লিকুল্লি কওমিন হাদি, প্রত্যেক কওমের জন্য আমি হাদি, পীর, মুর্শিদ, নবী, রাসূল, ওলি, যুগে যুগে এক একটা নামে আমি যারা মানুষকে আল্লাহর সাথে সম্পর্কিত করবে সেই সমস্ত ব্যক্তিকে তোমাদের জন্য নিয়ামত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তা আমাদের কাজ কি হবে? সেই সমস্ত ব্যক্তিবর্গের সাথে আমাদের সম্পর্ককে রাখা। জোরে বলো সুবহানাল্লাহ। সেই সম্পর্ক ব্যক্তিবর্গের সাথে আমার সম্পর্ক রাখা। আমরা যদি তাদের সাথে সম্পর্ক রাখি, আমার কোরআন পাকে যে আয়াত আমার মুরিদান ভক্ত ওমর ফারুক আশিকি বলেছেন, নবীজির কাছে যে মহান সাহাবায়ে কেরাম যারা বায়াতে সুন্নাহ গ্রহণ করেছেন তাদের জন্য কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহু ইয়াদুল্লাহি ওয়াকাদিহিম। আজকে যারা আমার নবীর কাছে বায়াত করেছো তারা আমার নবীর কাছে না, আমি আল্লাহর কাছে বায়াত করেছি। সুবহানাল্লাহ। তাহলে বিয়ার হাজরিন, আমাদেরকে আল্লাহ তার খলিফাকে প্রেরণ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান। আমরা ওনার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কারণ কি? খলিফার কাউকে বলেন না আল্লাহ। ইবাদতের জন্য দুইটা কওম, একটা হলো মানব আর একটা হলো জিন, ঠিক কি না? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু খলিফা একজন, কোনটা? আশরাফুল মাখলুকাত, মানুষ। আমরা যখন আল্লাহর খলিফা, আমাদেরকে আল্লাহর নির্ধারিত যে পথ তাদের পথে চলা লাগবে কি লাগবে না? আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে চাচ্ছি সিরাতুল মুস্তাকিম, সরল সত্য পথ। এই সরল সত্য পথ কি? এই সরল সত্য পথ হলো এমন পথ যেই পথে গিয়ে সিরাতুল লাযীনা আনআমতা আলাইহিম, আমাদের আগের যুগের বুজুর্গান যারা আল্লাহর রাসূলের দিদার পেয়েছেন তারা, ঠিক কি না? আমার নবীজিকে আল্লাহ পাক কি মর্তবা দান করেছেন? কোরআন মাজিদের মধ্যে ওনার সম্পর্কে বলছেন সূরা ফাতিহা, ইন্না ফাতাহনা লাকা ফাতহুম মুবিন লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আমার নবী, নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। আপনার উসিলায় আপনার আগের, আপনার সময়, আপনার পরের সবার গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর খলিফা, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। কিন্তু সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য এই পবিত্র রমজানুল মুবারক, যে মুবারক মাসের মধ্যে একটা ইবাদত করলে আল্লাহ 70 গুণ সওয়াব দিবে, ঠিক কি না? তা মুর্শিদের দরবারে আসা ভক্তের জন্য ইবাদত নাকি ইবাদত না? তাহলে সিয়ামের মাসের মধ্যে একবার আসলে 70 বার সওয়াব পাওয়া যাবে কি যাবে না? এটা কার কথা? আল্লাহর কথা। এটা আমাদের বুঝতে হবে। কারণ সিয়ামের মধ্যে কষ্টকর পরিস্থিতির মধ্যে যখন মুনিককে মানুষ স্মরণ করে তার মূল্যায়ন হয় আলাদা। জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক কি না? ঠিক নাকি বল? যেমন সফরের মধ্যে আমাদের জন্য কসর আল্লাহ পাক নামাজকে কমিয়ে দিয়েছেন যাতে মুসাফিরের জন্য কি হয়? কষ্ট লাঘব হয়, ঠিক কি না? আমাদেরকে এই উসুলগুলো বুঝতে হবে। আর দ্বিতীয় কথা হলো এই দয়াল নবী, উনাকে দেখে মানুষ আল্লাহকে দেখেছে। আমি আপনি না, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, মৌলানা শের হুদা, এনারা সবাই দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখেছেন। মানের আনি ফাকাত আল হক, আমি নবীকে দেখো আল্লাহকে দেখো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা হয়েছে। তাহলে
আল্লাহ পাক সমগ্র জগতের জন্য সবসময় অদৃশ্য জগতে আছে। দয়াল নবী আল্লাহর নবীর প্রেরিত পুরুষদেরকে দিয়ে তিনি যুগে যুগে দেখা দেন, ঠিক কিনা? আমরা যদি সেই সমস্ত হাদিদের সাথে, সেই সমস্ত পথ প্রদর্শক মুর্শিদ তাদের সাথে আমাদের সম্পর্ক রাখি, তাহলে দুনিয়াতে আমরা উপকৃত হব, আখিরাতে উপকৃত হব, ঠিক কিনা? কারণ কি আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, আল্লাহ রাসূলের পায়রে হাসিলকারী আল্লাহ নবীর আহলে বাইত আসহাব রাসূল সালফ সালেহিন আল্লাহর ওলিয়া کرام যাদের সম্পর্কে কোরআনে পাক আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তার কারণ নাই, তাদের জন্য দুনিয়া শুভ সংবাদ, আখিরাতে শুভ সংবাদ। সুবহানাল্লাহ। তো যারা আখিরাতে শুভ সংবাদ, তাদের জন্য জান্নাত কনফার্ম নাকি কনফার্ম না? সোহবতে সালেহ তেরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তেরা সালেহ কুনাত, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ, ঠিক কিনা? তো যারা আল্লাহর দরবার থেকে আল্লাহর ওলি হিসেবে, স্বর্গবাসী হিসেবে আল্লাহ থেকে ঘোষণা পেয়েছে, এই স্বর্গবাসীদের সোহবতে থাকলে আমরাও স্বর্গে যাওয়ার আশা করতে পারি কি পারি না? এজন্য আল্লাহ বলেছেন কি ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত আছে আল্লাহর মুহসিন ওলিগণের কাছে। জোরে বলো সুবহানাল্লাহ, ঠিক কিনা বাবারা? তাহলে আমাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে, এর অনুযায়ী আমল করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ইবাদতকে কবুল করবেন। এখন দেখেন নবী বংশের যারা আহলে বাইত, তারা সর্বোচ্চ আল্লাহর জন্য তারা কি করেছেন? ত্যাগ স্বীকার করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। কারবালার প্রান্তরের মধ্যে দয়াল নবী রহমাতুল লিল আলামিনের বংশধর মাওলানা শেরে খোদা মুশকিল কুশা মা ফাতেমা তাহজারার বংশধর হাসনাইন কারিমাইন, তাদের বংশধর ইসলামের জন্য নিজের তাজা রক্ত দিয়েছেন, কিন্তু কম্প্রোমাইজ করে, ঠিক না? এই কম্প্রোমাইজ করলে আজকে আমরা ইসলাম পেতাম না। ওনারা কম্প্রোমাইজ করেন নাই, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে জন্য আমরা ইসলাম পেয়েছি। ইন্না দীনা ইনদাল্লাহ ইসলাম, নিশ্চয় আল্লাহর দরবার থেকে একটা মাত্র ধর্ম আল্লাহর কাছে হবে, এটা হবে দ্বীন ইসলাম। আর কোন ধর্ম আল্লাহর দরবার থেকে গৃহীত হবে না। আমরা সে দ্বীন ইসলামের পরিপূর্ণ শিক্ষা নেওয়ার জন্য আমরা ইফানদার দরবার শরীফ এসেছি, আওলাদ রাসূলের কদমে এসেছি, মুর্শিদের কদমে এসেছি। এই যে এই রমজান মাসের মধ্যে ওলি আল্লাহর আলোচনা কতটুকু মর্তবার জিনিস। ওলি আল্লাহর আলোচনা হইলে আমরা আশরাফুল মাখলুকাত, কিন্তু আমরা এই রমজান মাসের মধ্যে শ্রেষ্ঠ যে রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সেই রাতের শান নুজুল পড়লে দেখতে পারবেন আমার দয়াল নবী তার আসহাবদের সাথে কথাবার্তা বলার সময় হযরত শাহুল আল্লাহর একজন ওলি আল্লাহ তার নামের মধ্যে তার ইবাদতের কথা বলছেন। 1000 বছর বেঁচেছেন, 600 বছর জিহাদ করেছেন, 400 বছর নবুয়ত ইবাদত করেছেন। তখন আমার আল্লাহর নবী আসহাব রাসূলুল্লাহ বলছেন যে বাবা হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাদের মতো এদের মতো হায়াত পাবো না, তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মতের লাভ কি হইল? আমরা সর্বশ্রেষ্ঠ উম্মতের লাভ কি হইল? তখন আমার নবী পাক আল্লাহর কাছে ধ্যানমগ্ন হইলেন। আল্লাহর একজন ওলি আল্লাহর আলোচনা করেছে, ওই ওলি আল্লাহর আল্লাহর নবীর আগে এসেছে, ওই ওলি আল্লাহর আলোচনার উসিলায় আমরা সবাই কদর পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ওলির আলোচনাতে বরকত হয় নাকি বরকত হয় না? ওলি আল্লাহর আলোচনার মাধ্যমে সর্বোচ্চ বরকত ইসলাম পেয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সেই সমস্ত ওলি আল্লাহর আচরণ আলোচনা মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুক, আমাদের জীবনকে তাদের আলোয় আলোকিত করুক। এই দোয়া দাওয়াতে আমাদের বক্তব্য শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, মঞ্জুর করে, আমাদের সকলের মনের আশাকে কবুল করে। আজকে যে মুর্শিদের উসিলা এসেছি, সেই মহান 12 ফাল্গুন খুশরোজে পাকে গৌসুজ্জামান মাওলানা শাহ সৈয়দ বদরুদ্দোজা মজভান্ডারি কেবলা কাবা তার গোলামিতে, তার গোলামি জিহাদিয়া কাজিরা গোলামগণ এনেছেন, সবকিছুর মালিকের দরবারে কবুল মঞ্জুর করে আমরা এখন মুনাজাতে যাব। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ফজলে করিয়া रब मोहम्मद मुस्तफा की वास्ते सैयद कौनैन शाह अंबिया की वास्ते या इलाहिल आलमीन यरज़ुहु हम सब की कबूल अस्तग़फिर हाज़ा दुआई मुस्तफा की वास्ते दूर कर रंज दिली है सख्त सबको बेकली उस शहे सिद्दीक़ अकबर बासवा की वास्ते
فضل کے ہاتھوں سے سب قومیں وے مقصد خیلا اس عمر فاروق عادل بیریا کی واسطے تو جہاں میں حضرت عثمان کی روح سے ہمیں مت خجل کیجیے تو اس صاحب یا کی واسطے اور راہ عالی میں ترے یہ ہے میرے التجا تو بہن مشکل میرے کشا کی واسطے بلبل باغ مدینہ قرۃ العین رسول یعنی بی بی فاطمہ خیر النساء کی واسطے شاد کر دل میرے سرسبز کر نخلے مراد اس جگر خستہ حسن صاحب لوا کی واسطے ہر طرف سے فوج غم نے آ کے گھیرا ہے ہمیں بے پناہ عرب شہید کربلا کی واسطے یا الہی زب اٹھا لے درد اندوہوں کے بوجھ غوث العظم نور عالم شیع اللہ کی واسطے غوث العظم مجبندار شاہ احمد اللہ کی واسطے غوث العظم مجبندار شاہ غلام رحمہ کی واسطے غوث دورہ مولانا سید محبوب البشر مجبندار کی واسطے غوث زمان جلوائے مولا رحمہ مولانا سید بدر کجا مجبندار کی واسطے اولاد رسول مجبندار رہنما کی واسطے اولاد رسول مجبندار مشکل کشا کی واسطے یا رب العالمین আমাদের হাজিরাকে কবুল মঞ্জুর করেন আমাদের হাদিয়াকে কবুল মঞ্জুর করেন আমাদের সমস্ত ইবাদত বندگی কবুল মঞ্জুর করেন আমাদের নামাজ রোজা জিকির আজকার সালাত আমাদের সিয়াম আমাদের নফল ইবাদত সমস্ত কিছু কবুল মঞ্জুর করেন আমাদের পিতা মাতা মুরব্বি যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে তাদের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউসে রূপান্তরিত করে দেন আল্লাহ আপনার গোলামদের সকলে হাসর নাসর পৌঁছানোর মিজানকে সহজ করে দেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لاولنا واخرنا وآية منك وارزقنا خير الرازقين بحق لا اله الا الله محمد رسول সবাই নিজে বসো আমাদের সাইরেন দেওয়া হবে তখন আমরা সবাই পূজা করব